বে কুলরি হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে দে কলিজাসি রিসে সেই জঙ্গে দে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে দে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে বিয়ের রাত্রে চলছি রনে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে দে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে দে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে হানজালা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা কিভাবে নবীর আদর্শে নিজেরে পরিপূর্ণ এত পরিমাণে দামি বানায় ফেললো দুনিয়াতেও দামি এর আখিরাতেও এত পরিমাণে দামি আজ হানজালার নাম মানুষ কত সুন্দর করে নেয় রে বাবা ওই হানজালার ব্যাপারে মানুষ এখনো চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে ওই হানজালার কাহিনী শুই না কত সুতা আমি দেখছি হাউ মাউ পেরা চোখের পানি ফেলায়া কান্না করেছে কেমনে সম্ভব হয়ে গেল ওই আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইলো উহুদের ময়দানে নবী তারে রুখসত দিয়া দেয় হানজালা তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না যাও যাও নতুন বিয়া করলা একটু ঘরের ভ্রমণেটারে সময় দাও বাসরাতে একটু সময় দাও যখন নবী রুখসত দিয়া দেয় এরপরে হানজালা কয় আমার মায়া নবী যুদ্ধের ময়দানে যাবে এরপরে যদিও রুখসত দিয়া দিল আমি যাই আমার নবীর কথা অমান্য করা যাবে না ওই হানজালা আমার নবী রুখসত পাইয়া যখন ঘরে যায় ঘরের মধ্যে যাইয়া বাসরাত উদযাপন করা শেষ করে এরপরে ফরজ গোসলের জন্য যখন হানজালা দৌড়ায় মদিনার অলিতে গলিতে কে যেন বলে রে কুতিলা মুহাম্মদ আমার নবী নয় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো হানজালার কানের মধ্যে যখন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গেল হানজালা চিন্তা করে রে আমার নবী আমারে রুখসত দিয়ে দিল উহুদের ময়দানে আমারে নিয়ে যায় নাই আমার নবী আমার কথা চিন্তা করে বাসর রাত উদযাপন করার জন্য পাঠায়া দিল আমার নবী বুঝি নয় আমি এই জায়গায় ফরজ গোসল করব ওই হানজালা সঙ্গে সঙ্গে দৌড়ায়া যায় আর নিজের বিবির দরবারে গিয়া বলে ও বিবি আমার আমার হাতে তরবারিটা দাও আমার মায়ার নবী
উহুদের ময়দানে নাই। ওই জায়গায় মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাফেররা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আমার নবীরে আর দেখতে পারবো না, আমার নবীর চেহারা মুবারক আর আমি দেখতে পারবো না। ও বিবি রে, দেরি কইরো না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এদেরকে দুনিয়া আমি রাখতে পারি না। বিবি জানায়া দেয়, ও হানজালা স্বামী আমার, আপনার তো ফরজ গোসল হয়ে গেল, আগে একটু ফরজ গোসল করেন, এরপরে আপনি তরবারি নিয়ে চলে যেতে পারবেন। এরপরে হানজালা কয়, ও বিবি, আমার নবীর প্রতি কি মহাব্বত তোমার অন্তরে নাই? আমার নবীর প্রতি কি ভালোবাসা তোমার অন্তরের মধ্যে নাই? তরবারিটা আমার হাতে দাও, আজকে ফরজ গোসল আমি কোন নবীর জন্য করব রে? নবী যদি দুনিয়ায় বাঁচত তাহলে তো আমি ফরজ গোসল করতে পারতাম, আমার মায়া নবীর চেহারা মোবারক আমি দেখতে পারতাম। দেরি করিও না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। ওই হানজালা এবার তরবারি নিয়ে যখন উহুদের ময়দানে যায়, ওখানে যাইয়া যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, এবার উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা দুনিয়া থেকে বিদায় নিল, যেই সুহাদা, এই সুহাদাদেরকে তাদের লাশগুলো একসাথে করে দাও, আমি এদেরকে দেখবো, এদের চিনে নিব। এদের গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এই সুহাদাদেরকে দাফন করে দাও। কেন রে? বলে হাসরের ময়দানে সুহাদারা উঠবে, আমার মাওলার দরবারে যাবে। আল্লাহ পাক ওদিন বলবে, ও সুহাদায়ে কেরাম, আমি রবের জন্য কি নিয়ে আসছো? বলে, আল্লাহ গো, তোমার জন্য কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, নিজের জিন্দেগিতেও আমল করার সুযোগ পাই নাই, কিন্তু আল্লাহ গো, কালেমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, ইসলামটারে পরিপূর্ণ কায়েম করতে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেলাম। ও আল্লাহ, এই জন্য আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। গোসল দেওয়া হয় না, পুরা বডিটাই তো রক্ত মাখা বডি নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আল্লাহ ওদিন বলবে, ও সুহাদারা, তোমরা আমি আল্লাহর জন্য, আমি রবের কোরআনের জন্য, আমি রবের ধর্মের জন্য, ইসলামের জন্য নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল, আজকে কোনো হিসাব নেওয়া হবে না। ও সুহাদারা, জান্নাতের 8টা দরওয়াজা তোমাদের জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আমি রবে জান্নাতে ঢুকে যা। কয়টা দরওয়াজা? 8টা দরওয়াজা। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতে ঢুকে যাও। সুহাদা, এই কারণে এদের গোসল দেওয়া হয় না। নবী বললেন, এই সাহাবায়ে কেরাম, যত সমস্ত সুহাদা আছে এদেরকে একসাথে করো, এদেরকে দেখবো, দেখার পরে বিনা গোসলে এদেরকে দাফন করে দেব। হঠাৎ করে নবী যখন সাহাবায়ে কেরামেরা দেখবে নবী ওই জায়গায় ওয়েটিং আছে, সাহাবায়ে কেরামগুলো লাশও বুঝতে লাগলেন, সব একসাথে আইনা আমার মদিনাওয়ালা নবীর সামনে নবীরে দেখানো লাগবে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে। মায়ার নবী বলেছে এদেরকে একসাথে করার জন্য। হঠাৎ করে নবী বসে আছে, এক মহিলা আউলাকে সে পাগল বেশে দৌড়াইয়া আমার নবীর দরবারে আসে। আয়েশা কয়, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পাগল হইয়া হানজালা উহুদের ময়দানে গেল। নবী গো, ফরজ গোসল করে নাই, ফরজ গোসল না করিয়া যখন শুনল আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন, আপনার প্রেমে মাতোয়ারা হইয়া, আপনার প্রেমে পাগল হইয়া ফরজ গোসলের কথাও ভুইলা গেল, আপনার সাথে যুদ্ধ করার জন্য, আপনার পাশে দাঁড়াইয়া আইসা কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরবারি নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা আসলো। আমার হানজালা নাই, ওই হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও পয়গম্বর
পয়গম্বর ওই হানজালারে বিনা গোসলে দাফন করার জন্য আপনি আদেশ দিবেন না? আমার মায়ার নবী হানজালার মরণের কথা শুনি না চোখের পানি ফেলে ফেলে নবী কান্দে আর কয় সাহাবায়ে কেরামেরা আমার হানজালা সাহাবীটার লাশ একটু আইনা দাও, ওই হানজালার লাশটাকে খুঁজে বের করে দাও, হানজালার লাশটাকে বের করে দাও। সাহাবায়ে কেরাম যায় উহুদের ময়দানের বিভিন্ন কোনায় কোনায় ঘুরে ওই হানজালার লাশ কোথাও পায় না। সেখানেই যায় অন্যান্য মানুষের চেহারা দেখা যায় কিন্তু হানজালার লাশটা যখন পায় না, এবার সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের দরবারে জানায়া দেয়, ও পয়গম্বর ওই হানজালার লাশ পাওয়া যায় না। নবী গো হানজালার লাশ উহুদের ময়দানে কোনায় কোনায় ঘুরলাম কিন্তু এর উপরেও পাইলাম না। নবী গো হানজালার লাশ না পাইয়া অপারক হইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেল, আমার হানজালারে কি ওরা মাইরা কোনো জায়গায় ফালায়া দিল কিনা, আমার হানজালার লাশ কোথায়? নবী যখন চিন্তা ভাবনা করে আল্লাহ পাক বলে, ও জিবরাইল আর দেরি নাই, আমার নবীর দরবারে গিয়া নবীরে জানায়া দাও। নবী আমার চিন্তা করে হানজালার জন্য আমার নবীরে বলে দাও, যেই হানজালা আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা দেওয়ার জন্য ফরজ গোসলের কথা বইলা গেল, তরবারি নিয়ে উহুদের ময়দানে আইসা নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিল। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে আমি আল্লাহ মেনে নিতে পারি না। হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে আসলাম। হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিলাম, আমার নবীরে গিয়া জানায়া দাও হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেওয়া লাগবে না। হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ নিজে স্বয়ং খাইগা ফেরেশতাদেরকে লইয়া হানজালার গোসল সেরে ফেলেছি। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনার উম্মতের আপনি বলে দেন মিশন আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়াতে আমার বান্দারা কার ফলোয়ার হয়ে আগে যাবে। আল্লাহ পাক বলেন, আই পয়গম্বর আমার উম্মতের আপনি জানায়া দেন উম্মতেরা কার ফলোয়ার হয়ে আগাবে। এই জাতিগুলো আমার রবের এই বান্দাগুলো এক নম্বরে আল্লাহকে ফলো করে আগে যাবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর জানায়া দেন দুই নম্বরে এরা মদিনাওয়ালা নবী মানে আপনার ফলোয়ার হয়ে অগ্রগামী হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন কোন বান্দা এখানে নাই লাভ দিয়া দাঁড়ায় বলতে পারবে হুজুর আমি আল্লাহকে দেখতে পেরেছি। কেউ বলতে পারবে না চলার পথে আমি আল্লাহরে দেখলাম, আল্লাহর সাথে আমার মুলাকাত হয়ে গেল, দিদার হয়ে গেল। যেই জায়গায় মুসা পয়গম্বর পর্যন্ত আমার মাওলারে দেখতে পারে নাই, সেই জায়গায় এই এলাকার মানুষ আমার আল্লাহরে দেখবে, বাংলাদেশের অন্যান্য কোন স্কলার আল্লাহরে দেখবে হবেই না, কশিন কালেও সম্ভব না। এরপরেও তো মানুষগুলো আমার মাওলাকে পাওয়ার জন্য দৌড়ে যায়, আগায় যায়। আল্লাহ কয়, ও পয়গম্বর এক নম্বরে আপনার উম্মতেরা আমি আল্লাহকে ফলো করে আগায় যাব। তো আল্লাহকে যে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমি জুনায়েদ আল হাবিব যদি বলি, উদাহরণস্বরূপ আমি যদি বলি চলার পথে আমারে ফলো করে আগায় যাব, আমারে ফলো করবেন, আমারে অনুসরণ করবেন, আমারে অনুকরণ করবেন, আমার মতো করে চলবেন। এর মানে বোঝা গেল আমারে দেখা মানতে গেলে আমি যে টুপি লাগাই ওই টুপি আপনি লাগাইবেন, আমি যেই জুব্বা লাগাই আপনি জুব্বা লাগাইবেন, আমি যদি পায়জামা পরি পায়জামা, যদি লুঙ্গি পরি তাহলে লুঙ্গি পরবেন, আমি চশমা লাগাইলে আপনি চশমা লাগায়া চলবেন। এর মানে আমারে ফলো করতে হলে আমারে পুরা বডিটা দেখা এরপরে ফলো করা লাগবে। সেই বান্দারা কোন পীরের দরবারে যাইয়া পীরের মুরিদ হয়ে যায়, দেখবেন ওই পীর যেমনে চলে বান্দা ওই
ওইভাবে আগায়া যায়। পীর যদি ডানে যায় ওই বান্দা ডানে যায়, পীর যদি বামে যায় বান্দা বামে যায়। পীর যদি বলে এভাবে চলবা, এই এই আমল তোমারে দিয়া দিলাম, বান্দা ওই আমল করে। এবার পীর যদি বলে এই আমল করা যাবে না, ওই বান্দা এই আমল করে না। এক কথায় পীরের পুরো বডি স্ট্রাকচার মাইনা ওই মুরিদের আগায়া যায়। আল্লাহ কয় আমি রবের দেখা যায় না, আমি রবের ছোঁয়া যায় না, আমি রবের ধরা যায় না। তো আল্লাহকে ফলো করবা কেমনে? বলে আল্লাহকে দেখা লাগবে না, আল্লাহকে ধরা লাগবে না, আল্লাহকে ছোঁয়া লাগবে না। আমার রবের ফলো যদি নিজে করতে করে করে অগ্রগামী হতে চাও, ওই রবের ফলোয়ার যদি হতে চাও, মাদ্রাসায় যে কোরআন পড়ায় ওই ঘরের আলমারির উপরে যে কোরআন আছে, এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা একজনের। চিল্লায়া বলো তার না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বললেন পয়গম্বর আপনার উম্মতেরা চলার পথে এক নম্বরে আমি রবের ফলো করবে। তো রবের দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমি রবের কোরআন তো দুনিয়ার মধ্যে আছে, তারা চলার পথে কোরআনটাকে ফলো করে আগে যাবে। কোরআন যদি বলে তুই ডানে যাও, বান্দা ডানে যাবে। কোরআন যদি বলে বামে যাও, তাহলে বামে যাবে। কোরআন তো জানায়া দিয়েছে কোন কাজ করলে বান্দা তুমি জান্নাতি হতে পারবা, আর কোন কাজের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবে না। এই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন ও বান্দা এই ব্যাপারে কোরআনে বয়ান অভাব নাই। যদি তুমি কোরআনটাকে ফলো করে আগায়া যাও, জান্নাতের মেহমান হতে পারবা। যদি তুমি মনে করো আমার জান্নাত লাগবে না, জাহান্নামী হইলে আমার কোনো অসুবিধা নাই, তাহলে তুমি ওই কোরআনটাকে ফলো করে আগাইবা। দেখো এই জায়গার মধ্যে কারা জাহান্নামী হবে আল্লাহ ওই ব্যাপারেও বয়ান করে জানায়া দিল। এক কথায় আমার আল্লাহকে ফলো করতে যাইয়া বান্দা তুমি কোরআনটাকে ফলো করে নাও। যারা দুনিয়াতে কোরআনটাকে ফলো করে নিবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে, আমার রবেরও অনুসরণ করা হয়ে যাবে, আমার রবেরও অনুকরণ করা হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমি কোরআন পড়তেও পারি না, আমি কোরআন জানিও না, কোরআনের বিন্দু মাত্র পরিমাণ জ্ঞানও আমার নাই, সে পড়তেই পারে না, ও কোরআনের ভিতরে কি আছে না আছে এটা কেমনে জানবে? এজন্য তো বলা হয় উলামায়ে কেরাম জানায়া দেয়, এই যুবকেরা যারা দুনিয়াতে আসার পরে কোরআনটারে শিখতে পারলা না, এখন তুমি বিয়া করলা, বিয়া করার পরে সন্তান যখন তোমার ঘরের মধ্যে চলে আসবে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াও। এই কানাইনগর দারুল উলুমের ভিতরে একটা ছেলেরে দিয়া দাও, এর একজন হাফেজ বানায়া দাও। ও বান্দা তুমি তাও পারো নাই, তাহলে তোমার ওই ছেলের ঘরে যখন একটা নাতি চলে আসবে তুমি তাকে আবদার জানাইবা, এই নাতিটাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়ায়া দাও, একজন হাফেজে কোরআন বানাও। একজন আলেমে কোরআন যদি তুমি বানায়া নিতে পারো, তাহলে তোমার ইহকাল পরকাল দুই জগৎ কামিয়াব হয়ে যাবে। এখন যদি বলে হুজুর আমার নাতিরেও পারি নাই, আমার ছেলেরেও পারলাম না, আমার মেয়ের ঘরের নাতিটাও পারলাম না, এক কথায় আমি কাউরে কোরআন পড়াইয়া এদেরকে দামি বানাইতে পারি নাই, আমার ঘরের মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো তিলাওয়াত নাই, যদি ভিতরে চলে আসে ঘরের মধ্যে নিজেও পারি না, ছেলেও পারে না, নাতিরাও পারে না, তো মাঝে মাঝে মাদ্রাসায় গিয়া মাদ্রাসার তুলাবাদের সাথে বান্দা একটু সময় লাগাও, ওই তুলাবাদেরকে সম্মান করো। এরা যখন হাফেজে কোরআন হয়ে যাবে, আজকে যারা দেখছেন হাফেজে কোরআন হওয়ার পরে হাতের মধ্যে হাদিয়া দিয়ে দিল, এমন
বকশিশ দিয়া বলো, ও হাফেজে কোরআন, তুমি আমার জন্য রবের দরবারে দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন যখন আমার আপনার জন্য রবের দরবারে দোয়া করবে, আল্লাহ এদের দোয়া খালি ফিরায় না, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না, ঠিক কিনা? দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। কারণ যে ব্যক্তি নাবালেগ, 10 বছর 11 বছর 12 বছরে হাফেজে কোরআন, তার সিনার ভিতরে 30 পারা কোরআন, সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন এই মি আদর্শ লিপির একটা বই, এরপর যদি আপনারা কয় যে খালি এটা মুখস্থ করো, আপনি বিরক্ত হবেন, এটা মুখস্থ করবেন লাভ আছে, এটা মুখস্থ করবো কেন? এরপরেও মুখস্থ করতে চায় না। আদর্শ লিপির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটার হাফেজ বাংলাদেশে মনে হয় কয়েক হাজার আছে, এই আছে, কিন্তু রবের কোরআন আদর্শ লিপির চাইতে দামি নয়। এই রবের কোরআনের হাফেজ, এই কোরআন 30 পারা সিনায় ঢুকানো হাফেজ হুফাজের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? সারা বিশ্বে কম না বেশি? অনেক 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 পরিমাণে বেশি। এই জন্যই হুফাজে কোরআন যারা সিনায় 30 পারা কোরআন নিয়ে নাবালেগ, তার গুনাহ নাই, কিন্তু 30 পারা কোরআন আছে, ফজরের পরে ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, এশার পরে সূরা মুলক পড়ে, যোহরের পরে আর রহমান যারা পড়ে, এই ব্যক্তিগুলো নাবালেগ, যে চাইলেই এখন নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, রোজা না রাখলে কোনো গুনাহ নাই, কোনো নেক আমল না করলে কোনো গুনাহ নাই, আর রবের আদেশগুলো না মানলে গুনাহ নাই। এই নাবালেগ অবস্থায় 30 পারা কোরআন সিনায় ঢুকায়া সে যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কয় আমি রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত সৃষ্টি হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, সে আমাকে ডাকতে দেরি, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি, কারণ সে হাফেজে কোরআন, সে দামি, সে সম্মানিত। এই জন্যই হুজুরেরা বারবার বলে মাদ্রাসায় একটা ছেলেরেও হলো দেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে, কোরআনের জ্ঞানে। এক সময় বড় একজন ডাকাত ছিল, ডাকাতের নাম হলো বসিরউদ্দিন ডাকাত। কি নাম? বসিরউদ্দিন। আমার ঘাড়ের মধ্যে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে, আমি হাফেজে কোরআনের খেদমতে আমার নিজের নিয়োজিত করে নিলাম। তেলের কন্টিনটা বসিরউদ্দিন ঘাড়ের মধ্যে নিয়া যখন দৌড়ে যায় মসজিদের মধ্যে গুনগুনায়া গুনগুনায়া ওই হাফেজে কোরআন রবের দরবারে বলে, আল্লাহ গো, তোমার মায়ার নবী তো এত পরিমাণে এতিম ছিল, আমিও এতিম হয়ে গেছি, আমার মা বাবা কেউ নাই, কিন্তু আল্লাহ এই গভীর রাতে একজন বান্দা তুমি আমার দরবারে পাঠাইলা, সে আমার দরবারে আসলো, আর আমার দরবারে আয়েশা বলল আমার জন্য নাকি তেলের জন্য বাজারে গেল। আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি কোরআনের জন্য কবুল কইরা নাও, ইসলামের জন্য কবুল কইরা নাও। একটা হাফেজে কোরআন যখন আমার রবের দরবারে দোয়া কইরা দেয়, একটা আলেম যখন আমার রবের দরবারে চোখের পানি ফালাইয়া যদি কারো ব্যাপারে আবদার জানায়, আল্লাহ কয় এই বান্দাগুলো আমি রবের দরবারে দোয়া করতে দেরি হয় রে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এবার সঙ্গে সঙ্গে যখন বসিরউদ্দিন তেলের কন্টিন নিয়া মসজিদের ভিতরে রওনা, মসজিদের ভিতরে যায় কয়, এই হাফেজে কোরআন, আর চোখের পানি ফালাইয়া তোমার কান্না করা লাগবে না, আমি তোমার জন্য কন্টিন নিয়ে আসলাম, ধরো এই তেলের কন্টিনটা আমি তোমাকে হাতিয়া দিয়া দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচবা আমি বসিরউদ্দিন রে আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায়া রাখবে, তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমার পরিপূর্ণ সঙ্গী হয়ে গেলাম, তোমারে প্রটোকল দেওয়ার মতো একজন গার্ডিয়ান আমি বসিরউদ্দিন নিজেই হয়ে গেলাম। বসিরউদ্দিন যখন বলে, ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, এই ব্যক্তিটাই গভীর রাতে
জায়গাতে তুমি কেন পাঠাইলা রে আল্লাহ? আমার এত পরিমাণে, আমি এত পরিমাণে মাজলুম মানুষ, আমি এতিম মানুষ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারে এতিম হওয়ার পরে এই ব্যক্তিটারে তুমি আমার গার্ডিয়ান বানায়া পাঠাইলা রে মাওলা। আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার রবের দরবারে যখন দোয়া কইরা দেয়, আল্লাহ এত পরিমাণে দোয়া কবুল করে নেয়। এবার বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়া কয়, ওই ছোট বাচ্চা হাফেজে কোরআন, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করবা। যতদিন দুনিয়ায় বাঁচবা প্রটোকল দেওয়ার মতো দায়িত্ব আমি নিয়ে নিলাম। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ওই যে জঙ্গলে 40 জন সাথীরে তার গোড়ায় রাখছে, এদের দরবারে যখন যায়, এবার 40 জন সঙ্গীরা জানায়া দেয়, লিডার গো, এত বড় ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য যাব, এদের তো পাহারাদারের অভাব নাই, যদি ধরা পড়ে যায় তাহলে জীবন এখানেই শেষ হয়ে যাবে। রাত গভীর হয়ে গেছে, একটু পরে যদি ফজরের আজান হয়ে যায় তাহলে আজকে ডাকাতির জন্য যাইতে পারবো না। আর দেরি কইরেন না, চলেন চলেন, ডাকাতির জন্য আমরা রওনা হয়ে যাই। বসিরউদ্দিন জানায়া দেয়, এই আমার সঙ্গীরা, একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পইরা গেলাম রে। ওই হাফেজে কোরআন আমি বসিরউদ্দিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। আমার কেন যেন মনে হয় রে, এই দুনিয়াতে ডাকাতির মধ্যে, চুরির মধ্যে, জুলুম করার মধ্যে কোনো শান্তি নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে আমার ব্যাপারে আবদার জানাইছে। আমার মনে হয় আজকে ডাকাতির জন্য আমি যাইতে পারবো না। আমি তোদের সামনে রাইখা, এই জঙ্গল আসমান জমিনে সাক্ষী রাইখা আমার আল্লাহকে হাজির নাজির যাই না জানায়া দিলাম, আমি বসিরউদ্দিন আজকে থেকে আর কোনো ডাকাতির জন্য যাব না, আর কোনো চুরি করার জন্য যাব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর আর আমি নির্যাতন করব না। আমি নিয়ত করে নিলাম আজকে থেকে কোনো অন্যায় আমার দ্বারা আর হবে না। তোরা চাইলেও এই অন্যায় থেকে ফিরে ন্যায়ের পথে চলে আসতে পারো। এবার বসিরউদ্দিন যখন ডাকাতি না করে দৌড়ে বাড়ি যায়, স্ত্রী দেখার পরে রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি বুঝে হিদায়াত নামক দৌলত দিয়া দিলা। এবার স্বামীরে জিগায়, ও স্বামী আমার, ডাকাতির জন্য কি যাও নাই? বলে, না যাই নাই, একজন হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেলাম, সে আমারে ফিরিয়ে দিল, আমি আর ডাকাতির জন্য যেতে পারি নাই, এই জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম। বউটা খুশি না বেজার? এই খুশি না বেজার? কারণ বউ তো মনে মনে কয়, আল্লাহ বসিরউদ্দিন রে তোমার কাছে জিম্মা, তোমার কাছে জামিন করে দিলাম, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলত দিও। একদিকে বউ মুসল্লায় দাঁড়ায় স্বামীর জন্য আল্লাহর দরবারে আবদার জানায়, অপরদিকে হাফেজে কোরআন বসিরউদ্দিনের জন্য দোয়া করে। এবার বসিরউদ্দিন যখন যায়, বসিরউদ্দিন কয়, বউ, হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেছি, আমি নিয়ত করেছি আজকে থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, মানুষের উপর জুলুম করব না, নির্যাতন করব না, এখন থেকে তুমি যেভাবে বলো এভাবেই চলবো। আমার একটু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক, মুহাদ্দিস, একজন ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরির কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি তার দরবারে যাব। এবার যখন স্ত্রী বসিরউদ্দিনকে সঙ্গে করে লয়া হাসান বসরির দরবারে রওনা, যায় বলে, হাসান বসরি, আপনার কাছে বসিরউদ্দিনকে নিয়ে আসলাম, এই বসিরউদ্দিনের এই হালাত। হাসান বসরি কয়, তোমার স্বামী তো স্বাভাবিক আর কোন পর্যায়ের স্বামী না, সে তো আমার মাওলার বন্ধু হয়ে গেছে। আরো জোরে চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ? আরো জোরে চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার? কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে, ওলি হয়ে গেছে। ও মিয়া, হাফেজে কোরআন দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগানো প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ পাক মিশন জানায়া দিলেন, নবী আমার উম্মতের জানায়া দেন। এক নম্বরে ইতআত চলবে কার ইতআত? আল্লাহ, দ্যাট মিন্স কোরআন। আল্লাহকে দেখা যায় না তো কোরআন তো দেখা যায়, কোরআন তো পড়া যায়, কোরআন তো শেখা যায়। কোরআনকে ফলো করে অগ্রগামী হব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ নবীরে জানিয়ে দিলেন, নবী 2 নম্বরে আপনার ইতআত হয়ে যাবে। এক নম্বরে আমি মালিকের করবে, 2 নম্বরে আপনার ইতআত করবে। ও বান্দা, দুনিয়াতে যদি কেউ নবীর আদর্শে নিজের আদর্শবান বানায় নেয়, এই করতেছেন কেন? কি আল্লাহ এ সাদা যতক্ষণ পর্যন্ত হুজুর সুর দিয়ে খালি বয়ান করতেই থাকেন, টানা করেন বুঝা যান ততক্ষণ ভাল লাগে। সুর একটু কমায় দিলে ওই যে জাম সুর দিয়ে কইলে কোরআন হাদিস, আর বাইরে কইলে কোরআন হাদিস না, সেটা এমন না। বসেন, দোয়া দিয়ে এরপরে বাড়ি যাবো বলি ইনশাআল্লাহ। বেশিক্ষণ করবো না। খারাপ লাগতেছে আপনাদের? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ নবীরে জানায় দিলেন, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবে, 2 নম্বরে আপনার করবে। মনে রাখবে, দুনিয়াতে চলার পথে কোন উম্মত যদি আমার নবীর আদর্শ বানায় আগায় যায়, ওই নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি কেউ হতে পারবে না, ঠিক কিনা? হযরতে আবু বকরের দিকে তাকায় দেখো, যেই আবু বকর বড় দামি, হযরতে ওমর ফারুক আমার নবীর কল্যাণে এত পরিমাণে দামি হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কয়, কে আছো এমন ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে এরপরে আমার দরবারে হাদিয়া দিয়া দিবা, গিফট দিয়া দিবা আমারে। 100 উটনি দেওয়া হবে। ওমর দাঁড়ায় গেল তরবারি নিয়ে, আবু জাহাল আমি আসি। হাই উতবা, সাইবা, আমি দাঁড়ায় গেলাম মুহাম্মদের গর্দান আনার জন্য। ওই ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায়, মায়া নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। প্রতিমধ্যে যাওয়ার পরে ফাতেমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার পরে মায়া লেগে যায়। ওমরে ফারুক দৌড়ায়। এরপরে যাওয়ার পরে নবী 11 জন সাহাবা নিয়ে ঘরের মধ্যে বয়ান করে। 11 জন সাহাবা নিয়ে মাত্র গোপনে গোপনে নবী দাওয়াত দিতে লাগলেন। 11 জন সাহাবা যখন শুনতে পারল, ওমর তরবারি নিয়ে দৌড়ে যায় আমার নবীরে মারার জন্য আসে। সব সাহাবায়ে কেরাম জানায়া দিল, পয়গম্বর একটু গোপনে যান, কারণ ওমর আইসা আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবে। মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমার ওমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দাও, দরওয়াজাটা খুলে দাও, তরবারি নিয়ে আমি নবীর দরবারে আসতে দাও রে। ওমর দরওয়াজা ওপেন করে নবীর দরবারে যায়। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া ওমর
এত পরিমাণে দামি হয়ে গেল রে বাবা। আল্লাহ পাক যে ওমরের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন কয় নাম্বার? বলেন না কয় নাম্বার? 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু সার্টিফিকেট পেয়ে গেলেন। এই আবু বকর দামি হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেল, হযরত আলী দামি হলো। কেমনে দামি হলো? আমার মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়া এরা অনেক পরিমাণে দামি হয়ে গেল। আমার দেশের ইন ফিউচারের প্রত্যেকটা লিডারেরা, প্রত্যেকটা নেতারা এরা যদি চলার পথে আমার নবীর আদর্শ বানাইয়া, আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইয়া যদি চলতে পারে রে, আমার দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, আমার দেশের মধ্যে জুলুম থাকবে না, আমার দেশের মানুষ সরকারের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখালেখি করবে না। কোন নেতা যদি আমার নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে গঠন করে অগ্রগামী হইতে পারে, ওর মরণের পরে মানুষ ফেসবুকের মধ্যে আইসা ঢালাও ভাবে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, ঠিক কিনা? জীবনটারে এমন ভাবে গঠন করে নাও রে বাবা। হ্যাঁ লিডারেরা জীবনটাকে এমন ভাবে গঠন কইরা নাও, আমার আল্লাহ জানা দিলেন তুমি চলার পথে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানাও, যাতে করে তোমার মরণের উপর মানুষ চোখের পানি ফেলায় কান্না করে, মানুষ যাতে করে আলহামদুলিল্লাহ না বলে, যাতে করে বাজি পল্লব না ফুটায়, মানুষ তোমার মরণের পরে ইন্নালিল্লাহ পড়বে। এমন একটা জীবন বান্দা তুমি গঠন করে নাও, নিজের জীবনটারে বান্দা তুমি এমন ভাবে সাজায় নাও, এই যে মানুষ মারা গেলে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লামা আহমদ শফি কওমি অঙ্গনের মাথার তাজ, উনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, উলামায়ে হক্কানীরা এত বড় বড় আলেমেরা হুজুরের মরণের কথা শোনার পরে চোখের পানি ফেলায় ফেলায় আল্লামা আহমদ শফির জন্য কান্না করে। আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, এই ব্যক্তিটার জন্য মানুষ কত পরিমাণে আফসোস করে জানো বাবা, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই হুজুরটাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। কেন দোয়া করে? তোমার আইসা 1000 টাকা তো দিয়া যায় নাই, তোমারে তো বাড়ি কইরা দেয় নাই, তোমারে তো গাড়ি কইরা দেয় নাই। ওনার জীবনের আদর্শ সুন্দরভাবে জীবনটারে গঠন কইরা নিল, যার মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। এই যে আজকেও তো দেখলেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, সিলেটের একটা ছোট মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। সিলেটের কানাইঘাটের মুনতাহা নামক মেয়েটা, মানুষ তার জন্য পুরো দেশের মানুষেরা এত পরিমাণে হতবাক হয়ে গেল। আরে মানুষ কি এত পরিমাণে পাষাণ হয়ে যেতে পারে, এত পরিমাণে অমানবিক হয়ে যেতে পারে? এই মুনতাহা মাত্র 5-6 বছর 7 বছর বাচ্চাটার বয়স হবে, 7 দিন আগে তাকে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল? বলে তার একজন টিচার ছিল ঘরের মধ্যে, নাম ছিল মার্জিয়া, 250 টাকা তার বেতন ছিল। মাঝে মাঝে ওই মার্জিয়ায় মানে টিচারে মুনতাকে নিয়ে ঘুরার জন্য যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায়। হঠাৎ করে যখন একদিন চুরি করতে যায় ধরা পড়ল, এবার মুনতাহার বাবা এই টিচার রাখা যাবে না, ঘর থেকে যখন বেরও করে দিল, মনের মধ্যে গুসা, মনের মধ্যে রাগ চলে আসলো। মুনতাহার বাবা আমারে যদি ধমক দিতে পারে, আমি মুনতাহাকে একদিন না একদিন অপহরণ করে নিয়ে যাব। একটা মহিলা হইয়া অপহরণ করে 7 দিন আগে যখন তাকে নিয়ে বের হয়ে গেল, পুরো এলাকায় ছড়ায় গেল। মুনতাহাকে মুনতাহার মা বাবায় পায় না। এবার মুনতাহার যখন পায় না, মা বাবাও জানায় দিল যে তাকে যদি কেউ আমার সামনে আইনা দিতে পারো পুরস্কৃত করা হবে, তোমরা যত টাকা চাও দেওয়া হবে। কারণ এটা কন্যা সন্তানের মায়া মা বাবার অন্তরে আছে না নাই? এই বাবার আছে না নাই? একটা কন্যা সন্তানের জন্য যখন আপনি বাজারে যান, বাজারের মধ্যে যাওয়ার পরে কন্যার জন্য মজা নিয়ে যান, বলে আমার কন্যার জন্য একটু মজা নিয়ে যাওয়া লাগবে। কন্যাদের প্রতি বাবারা এত পরিমাণে দুর্বল হয়ে যায়, এই ছোট্ট কন্যাটাকে হারাইয়া মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে। আজকে ফজরের পরে যখন আমি গাড়ির মধ্যে বসা, আমি দেখলাম রে ফেসবুকের মধ্যে নিউজ পেয়ে গেলাম, ওই মুনতাহাকে পাশের এক জায়গায় খালের মধ্যে পোতা হয়েছে, ওই জায়গা থেকে বের করা হয়েছে। বের হয়ে গেল
কে মুনতাহারে দুনিয়া থেকে বিদায় করে দিল? ওই মুনতাহার টিচার যে ছিল মার্জিয়া, আর ওই মার্জিয়া মর্জিনার তার মা, এই দুইজনে মিল্লা তারে অপহরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাইরা খালের মধ্যে একপাশে নিয়ে সুন্দর করে ওখানে গেঁথে দিল। এরপরে চিন্তা ভাবনা করে এখানে গেঁথে রাখলে হবে না। আল্লাহ কয় তোরে কেমনে কেমনে ধরি বান্দা, তুই টেরো পাবি না, কেমনে তুই ধরা খেয়ে যাবা, এই চিন্তাও বান্দা তুই করতে পারবি না। এবার দুই মা আর মেয়ে মিল্লা, দুইজনে মিল্লা যখন মুনতাহাকে ওই জায়গা থেকে উঠাইয়া রাত 3টা বাজে পুকুরের মধ্যে নিয়ে ফেলাইয়া দিবে, যাওয়ার পথে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুরব্বী চিল্লান দেয়, অটোমেটিক মুনতাহার লাশ মা বাবায় পাইয়া যায়। ওই মা বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করি, আমার কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। এরা এত পরিমাণে অমানবিক হয়ে গেল, এত পরিমাণে পাষাণ হৃদয়ের অধিকারী এরা, একটা ছোট্ট কন্যা সন্তানটাকে এরা দুনিয়ার মধ্যে রাখে না। বন্দারে, এমন মানুষ দেখবা তোমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এরা এত পরিমাণে অমানবিক হয়ে যায়, মানুষের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এদের দরদ নাই, অথচ একটু পরিমাণ চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। আমার জীবন যদি আমি এমন ভাবে গঠন করি, আমার মরণের পরে মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ, এই জালেম মারা গেল তো ভালো হইছে, আরো মরলে ভালো হবে। আল্লাহ যাতে তারে জান্নাতে না দেয়, যাতে তারে জাহান্নামী বানায়া দেয়, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না সেই জীবনের পরে তুমি কান্না করবা, মানুষ তোমার জন্য খিলখিলায়া হাসবে। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাও, তাহলে মানুষ মরণের পরে কান্না করবে না, বরং চোখের পানি ফালাইয়া মানুষ তোমার আমার জন্য কান্না করবে।